কালিমার মধ্যে যে মানা থাকে এটার উপরে দালালত করে। কালিমাটা এমন হইব যেটা কি নিজের মধ্যে যে মানাটা থাকে ওই মানার উপর দালালত করে। হ্যাঁ, মানের উপর দালালত যে করে, যদি দালালত করে তাহলে এটারে কি কইব? হ্যাঁ হ্যাঁ, দালালত করলে এটারে কি কইব? ইসিম ফেল। ব্যাপারটা তো স্পষ্টই। ইসিম যখন দেখবা তোমরা, তখন দেখবা যে এখানে এটার অর্থ দিতেছে, বুঝতে পারছো? আর ফেলের মধ্যেও দেখবা যে তার অর্থটা দিতেছে। সমস্যা হইল হরফ এরম গুজ্জা পাইবা পাওয়া মুশকিল, যেটা একটা হরফ কিন্তু এটার অর্থ দিতেছে না। কি মনে হয় তোমরা, তোমরা যখন হরফগুলি পড়ছো, সেই হরফগুলি পড়ার সময় কি অন্য কুচ্চুর লগে লাগাই এই অর্থ পড়ছো, না মুস্তাকিলই হরফের অর্থ পড়ছো? হ্যাঁ, মুস্তাকিল্লান হরফের অর্থ পড়ো নাই? তাহলে এখন অস্বীকার করো কেরে যে দিতেছে না? হ্যাঁ, স্বয়ংসম্পূর্ণ অর্থ দেয় না। স্বয়ংসম্পূর্ণ অর্থ কেটা দেয়? তোমরা সবচেয়ে, তোমরা আত্মীয় জায়েদ, এটা ইসিম। এই জায়েদ যদি তুমি সারাদিন কৌ জায়েদ, এটা কোনো স্বয়ংসম্পূর্ণ অর্থ দিতেছে? স্বয়ংসম্পূর্ণ অর্থ দিতে হলে কালাম হওয়া লাগে। এই হরফে কি দোষ করছে? ইসিম ফেল তো দিত না স্বয়ংসম্পূর্ণ অর্থ। হরফ স্বয়ংসম্পূর্ণ অর্থ দেয় না কেন? হরফ অর্থ দিতেছে। তোমার এটা হইতে পারে যে হরফের অর্থটা শুনে মজা লাগে না, কিছু বুঝতেছি না, এটা এরকম মজা লাগতো না, আরো অনেক কিছু দিয়ে আছে, সেগুলিও মজা লাগাইতে হইলে আরো কিছু লাগবে। এই হইল একটা ব্যাপার। সেই ব্যাপারটারে অন্যভাবে অনেকে ব্যাখ্যা করেন যে না, কালিমা এমন লফজ যেটা এই ইসিমার ফেল এমন কালিমা যেটা তার নিজের অর্থরে প্রকাশ করে। ব্যাপারটা এরম না। এরম হইলে হরফ যেটা, হরফও নিজের অর্থ দিতে পারতেছে। এই বিচারে ইসিমার ফেইলে খুব উপরে তোলা হইতেছিল যে এগুলি নিজের অর্থ দিতে পারে, আর হরফ কি করতে পারে না, দিতে পারে না। কিন্তু ব্যাপারটা এরকম না, এটা সব সমান লেভেলেরই, সবাই কি করতে পারে, নিজের অর্থ দিতে পারে। বরং আলা মানান ফিনাফসিহা, যে এই ফিনাফসিহা এটা নিজের মানা, মানে কালিমার মানা না, এটা আলা মানান ফিনাফসিহা, এটা এমন মানার উপর দালালত করে যেটা ফি নাফসিল কালিমা, ইয়া ফি নাফসিল মানা, ফি নাফসিল কালিমা না, কি ফি নাফসিল মানা, কি না, ফি নাফসিল কালিমা না। ঘটনা হইল যে যখন জায়েদ বলো, কি বলো, জায়েদ বলো যখন, তখন এটা যেই অর্থটা দেয়, এই অর্থ জায়েদের অর্থই দেয়। জায়েদের যতটুকু অর্থ আছে এটা কি করে, এতটুকু অর্থই দেয়। ফেইল যখন বলো কোনো একটা, জরাবা, এই জরাবাটা তার মধ্যে যতটুকু অর্থ আছে এতটুকু অর্থ দিয়েছে। যখন হরফ বলো তখন এটা আরো বেশি অর্থ দিয়া ফেলায়, কি করে, বেশি অর্থ দিয়া ফেলায়। বেশি অর্থ এমনি দেয় যে মনে করো একটাই হরফ, তোমরা একদম পড়া পড়ছো জীবনে, একটাই হরফ, এটা
যে একটা হাদিস শোনাই, হাদিসে আছে আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা মানে কি? তোমার জন্য বা তোমার উপর। কোরআন তোমার পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা মানে কি? কোরআন তোমার পক্ষে দলিল অথবা কি বিপক্ষে দলিল। এইটা করা জীবনে শুনছো না? লাম আর আলা, লাম পক্ষের লাগে আর আলা বিপক্ষের লাগে। হ্যাঁ, কাজা লিজাইদিন আলা, আরেকটা আত্মীয়র নাম কও কি? আলা খালিদিন। কাজা লিজাইদিন আলা খালিদিন। ফয়সালা, কাজী ফয়সালা লেখছে জায়েদের পক্ষে আর খালেদের বিপক্ষে। তাইলে এখানে দেখো এই যে আলাটা, এই আলা যখন তার অর্থ দিতেছে তখন ওই কাজা শব্দ যেটা, সেই কাজার অর্থ সহ দিতেছে করতেছে। ওইখানে হুজ্জাতুনের মধ্যে হুজ্জাতুনের যে অর্থ সেটা সহ দিছে। অর্থ এরকম পরামর্শ না, লি আলাইয়া লাকা আলাইয়া আলফু দিরহামিন, এটা বর্ষ এটা উদাহরণ কোন সময়? হ্যাঁ, লাহু আলাইয়া আলফু দিরহামিন, আমার কাছে 1000 দিরহাম পায়। হ্যাঁ, লাহু মানে কি? বাই। আলাইয়া মানে আমি হলো ঋণগ্রস্ত, আমি কি ঋণগ্রস্ত। তাইলে এখানে কোনো জায়গাতেই কি নাই, কোনো দাইন শব্দই নাই, কিন্তু সে আমার কাছে দাইন শব্দের অর্থ দিতেছে এই আলায়। সে কথা, তার মানে আলা এই হরফেজার, যেটা হরফেজার এমন অর্থ দিতেছে, নিজের অর্থ দিতেছে এই, অন্য কোনো ইসিম বা ফেইলের অর্থ সহ মারতাছে। কথা বুঝছ? হ্যাঁ, এবার তোমরা শুরুতে মাথা নষ্ট করার লাগে কইছিলাম যে হরফের পাওয়ার বেশি, মানে এই ব্যাপারটাতে তোমরা হরফের পাওয়ার বেশি কও বা হেতার পাওয়ার বেশি কও তোমরার ব্যাপার, কিন্তু এখানে ঘটনা যেটা ঘটছে সেটা হলো ইসিম আর ফেইল এই দুইটা মানা যে দিতেছে, ওই মানাটাই দিতেছে যেই মানাটা নিজস্ব মানা, এর বাহিরের কোনো মানা দেয় না। আর হরফ যেটা, সেটা এমন মানা দিতেছে যে আর আশপাশের পারিপার্শ্বিকতা সহ। যেমন কোনো ব্যক্তির ব্যাপারে বললাম যে লোকটা কেমন, লোকটা কেমন বললে বলে আর রাজুলু ফি নাফসিহি খাইরুন বা সালিহুন, এই লোকটা তার নিজস্ব হিসাব যদি করতে হয় লোকটা খুবই ভালো। আর নিজস্ব হিসাব করতে হয় এর মানে কি? আবার এর মানে হইলো এই লোকটা সারাক্ষণেই এমন কিছু লোকের সাথে চলে যেগুলো খুবই বাজে লোক। তুমি যদি এই লোকের সাথে তোমার সম্পর্ক করতে চাও তাহলে এই লোকটা খুব ভালো, এর কাছ থেকে জীবনে কোনো খারাপ কোনো আচরণ বা খারাপ কোনো কিছু দেখবা না। কিন্তু হের লগে চলতে গেলে সারাক্ষণই হে তোমার হলে আরও অনেকের লগেই চলবো, এটা একটা বাটপার। সে কথা, তাইলে এই লোকটা ফি নাফসিহি লোকটা ভালো, আর অবি এতিবারি গাইরিহি সুবিধার না। অর্থ কথা তো ফি নাফসিহি এর অর্থ হলো এইটা যে মানান ফি নাফসিহি, মানাটার মধ্যে কোনো একটা মানা, যে ইসিম আর ফেল যখন কোনো একটা মানা দেয় তখন ওই মানাটাই শুধু দেয়। আলা মানান ফি নাফসিহি এর উপর দালালত করে। হ্যাঁ, ওই মানাটা যেটা, সেই মানাটার উপরেই শুধু দালালত করে। আর হরফ যেটা, সেই হরফ যখন দালালত করে তখন শুধু এই মানার উপর দালালত করে না। সে কথা, এই মানার উপর দালালত করে না, এটা এই কথাটার দুইটা দিক বেরিব। একটা দিক হইল হরফটা দালালতই করে না, এটা
আর আরেকটা হলো দালালত করে না এমন না, বরং দালালত করে কি আলা মানান ফি নাফসিহি ওয়া বিইতিবারি গায়রিহি। আর ফি নাফসিহির উপর দালালত করে আবার কি, হ্যাঁ। তাহলে কালিমার দিকে যদি ফিরাও তখন আলোচনাটা হইব দালালত করে কি করে না এটা নিয়ে, যে ইসিমার ফেল যেটা কি করে তার নিজের সব অর্থের উপর দালালত করে, আর হরফ হইল যেটা কি করে না, দালালতি করে না। আর যদি ফি নাফসি মানার দিকে ফিরাও তাইলে কি হইতাছে, ইসিমার ফেল হইলো যা তার নিজস্ব যে মানা সেটাই বুঝায়, আর ফেল কি বুঝায় না, হ্যাঁ একদম আশপাশ সহ বুঝায়। তো মানার দিকে ফিরার ব্যাপারটা বাইনা সদর থেকে আমরা একটু ইশারা পাই। এদিকে আউলা দেখো, এই আউলা এর বাইনা সদরের মধ্যে দেওয়া আছে, অথবা আসানি, আউলা আর আসানি একই জিনিস, হয়তো দালালত করবে না করবে, অথবা আউলা অথবা না আসানি। এই আসানি মানেই তো কি এই লাটা, এটা দুইটার যেটার বাইনা সদরই বলো একই জিনিস। অর্থাৎ আল কালিমাতুল্লাতি লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, নিজস্ব মানা যেটা সেই মানার উপরে দালালত করে না যেটা। তো এখানে প্রথমটা কালিমার দিকে ফিরলে ব্যাপারটা লা তাদুল্লু বইলে শেষ হইতো, আউলা মানে আউলা তাদুল্লু, দালালতই করে না। কিন্তু দালালত করে না যেটা সেটা বলা হইতাছে আউলা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, নিজের মানার উপর দালালত করে না। তো এখানে তোমাদের কিছু কায়দা কানুন আছে, মাথা বেশি ঘুরাইয়া গেলে কয় এখানে যখন কোনো ইয়ে হয়, এই নফি যখন কোনো কয়েদের উপরে আসে তখন কয়েদের নফি হয়, কি হয়, কেন নফি হয়, কয়েদের নফি হয়। ওমা কাতালুহু ইয়াকিনা, ঈসা আলাইহিস সালাম রে এরা হত্যা করে নাই, ইয়াকিনা এমনি একদম খুব যাই না শুন না যে এই যে পাইছি ধর মারি, একদম বাঘে পেয়ে যেটারে বলে বাংলায়, বাঘে পায়া একদম মাইরা ফেলাইছে, ব্যাপারটা এরকম না। তো ইয়াকিনের নফি হয়েছে কিন্তু কতলের নফি না। ঈসা আলাইহিস সালাম মারছে কিন্তু কেমনে মারছে, কাতালুহু জান্নান, কেমনে আন্তাজে আন্তাজে এজন্য মারছে, আর ঈসা আলাইহিস সালাম মরে গেছে। তোমা কাতালুহু ইয়াকিনা, যখন ইয়াকিনের উপরে মা কাতালু হয়ে নফি আসছে আর কয়েদ লাগানো হয়েছে ইয়াকিনা, তো কয়েদ যখন লাগানো হয় আল্লাহ তাআলা বলতেছেন মা কাতালুহু ইয়াকিনা। তো অন্যরকম কয়েদের নফি লাগাইলে কি হয়, হ্যাঁ কয়েদের নফি হয়, মূল নফসুল আমরের নফি হয় না। কতল যেটা এখানে মূল ব্যাপারটা, এই ব্যাপারটার নফি হয় না। নফি হয় কিসের, হ্যাঁ এরা ইয়াকিনান মারছে যে ব্যাপারটা এরকম না, মারছে কিন্তু এরা বুঝতে পারে নাই মাইরা লইছে, যে এরা নিজেরও সন্দেহ ছিল, বাল কাতালুহু শাক্কান ওয়া জান্নান, এরকম কিছু একটা। তাইলে কি বলতেছিলাম, কোনো জায়গায় যদি কি হয় নফি আসে তখন নফিটা আসে কয়েদের। এখানে দেখো লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, আলা মানান ফি নাফসিহা যেটা এটার উপর দালালত করবে না, এটা বললে কি দালালতের নফি হয়ে যায়, হ্যাঁ দালালত বাকি থাকে। এখান থেকে আমরা এই কায়দা কানুন দিয়েও বুঝতে পারি যে আসলে কালিমা না, বরং কোন দিকে ফিরাটাই বেশি রাজে, মানার দিকে ফিরাটাই বেশি রাজে। মানে হরফ নিজের অর্থ তো দেই, আশপাশের অর্থ সহ দিয়ে দেয়, বুঝছ। তাহলে এটারে বলতে পারো যে কালিমা ইসিমার ফেল এগুলি নিজের অর্থ দেয়, খুব সলিড কাজ করে, বুঝ। আর হরফ যেটা এটা জগা খিচুড়ি পাকায়া ফেলায়, এমনি কয়ে ব্যাপারটা নেগেটিভভাবে উপস্থাপন করতে পারো, আর চাইলে এটা অনেক মানা দিতে পারে, এরকম করে এটারে পজিটিভলি নিতে পারো। এমনি হরফের পক্ষে থাকবা না বিপক্ষে থাকবা, এটা তোমার ব্যাপার, কি ব্যাপারটা ঘটনাটা এরকম আর বুঝা গেছে কথা। তো ইম্মা আন তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা, হয়তো এটা দালালত করবে তার নিজের মানার উপরে, আউলা
অথবা দালালত করবে না নাকি? হ্যাঁ, অথবা কি আর মানার উপরে। হ্যাঁ, এখানে বাইনা সূত্রে এটাই করতে হবে। তোমরা এরম অথবা করবে না দালালত এরম কয়ে যেন না থামো, বরং কি অথবা দালালত করবে তো বটে, কিন্তু কি হ্যাঁ মানার উপর যেটা সেটার উপর দালালত করবে না। আর সানি 2 নাম্বারটা আল হারফু, দ্বিতীয়টা হলো কি ওয়ালাউ আলু। প্রথমটা কোনটা? ইম্মা ইয়াক্তারিনা বিহাদিল আজমিনাতিস সালাসা। আদুল আজমিনা। আচ্ছা বাদ দাও, এটা কালকে পড়ো। ও বোর্ডসুট স্যার এই কয়ে ফেলেছি, উচ্চ কি কইছি? হ্যাঁ, খুব সাধারণ মানের জিনিসগুলি কইছি, মানে খুব ও আবি যাবি কথাবার্তা আছে। হ্যাঁ, মানা মুযাক্কার আর নাফসিহা আইছে একটা কইতে হইব, এই কারণে কইছে তোমার এই মুফরাদ এর মধ্যে যেই কাহিনী, মুফরাদ দান করা যায় কিন্তু কইতে হইব তো একটা, আলিফ দিয়া দিলে আর কিছু কইতে পারতা না, এই দিন আর দুন পড়তে পারতা না। এই জন্য লেখায় দুইটাতে প্রকাশ না করা গেলে একটা করতে হয়, সে কথা লেখায় যে কোনো একটা প্রকাশ করতে হয়। এই কারণে তোমাদের এই কিতাবে এরকম আছে, তোমাদের এই কিতাবেরই বহু নুসখায় ফি নাফসিহি আছে, শুধু এই কিতাবে বহু নুসখায় না, ইয়ের মধ্যেই এই কিতাবের তোমরা যেটা পড়ো এটা জিজ্ঞেস তো উত্তর আনলাই না। তোমাদের সরেজামিতেও এটা ফি নাফসিহি হিসাবেই ধরা হয়েছে। এনে কি আছে? আলামানান ফি নাফসিহি, নাফসিহি বলা। এই কিতাবের বহু নুসখায় নাফসিহি আছে। সরেজামি তো পরবর্তী বছর মনে হয় দীক্ষালয় ফি নাফসিহি আলামানান ইম্মা আন তাদুল্লা আলামানান ফি নাফসিহি হয়ে আছে এখানে। তো একটা নুসখায় এক কিতাবের বহু নুসখা থাকে, বিভিন্ন নুসখায় বিভিন্ন স্টাইলে লেখা থাকে, কোথাও ফি নাফসিহি এরকম দেওয়া।